হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে চিজ এবং মেয়োনিজ ছাড়া পিৎজা বানানো যায়। আসুন তাহলে জেনে নিই। প্রথমে একটা মিক্সিং বোলে 2 কাপ নিয়ে নেব ময়দা, তারপর দিয়ে দিব চিনি, তারপর অল্প একটু দিয়ে দিব তেল, তারপর দিয়ে দিব 2 চা চামচ ইস্ট। এরপর শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্সিং করে দিয়ে দিব 1 কাপ দুধ দিয়ে অল্প অল্প করে মিক্সিং করব। আমার লেগেছে পুরো 1 কাপই দুধ এবং ডোটা রেখে দেবো 1 ঘন্টার জন্য রেস্টে। এখন রেডি করব মাংসটা। দিয়ে দিব অল্প একটু পেঁয়াজ, আদা রসুন বাটা, দিয়ে দিব সয়া সস, তারপর দিয়ে জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু লবণ। তারপর ভালোভাবে মিক্সিং করে নেব। মিক্সিং করা হয়ে গেলে তারপর দিয়ে দেব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর অল্প একটু তেল। সবগুলো উপকরণ দেওয়ার পরে এখন রেখে দেবো রেস্টে রাখার পর এখন রেডি করব মূল উপকরণ। এতে দিয়ে দিব 2 চামচ ঘি। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। ঘিটা গরম হয়ে গেলে তারপর দিয়ে দেব 2 চামচ ময়দাটা দেওয়ার পরে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ময়দার কাঁচা গন্ধটা না যায়। তারপর দিয়ে দিব লিকুইড উপকরণ। এর মধ্যে আছে 1/4 কাপ পাউডার দুধ, অল্প একটু কর্নফ্লাওয়ার আর আছে গুঁড়োর দুধ। এটা ভালোভাবে নাড়তে হবে যেন নিচে না লেগে যায়। তারপর দিয়ে দিব রসুন বাটা, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু চিনি আর সাথে দিয়ে দিব চিলি ফ্লেক্স স্বাদ অনুযায়ী। আপনারা যদি একটু বেশি জাল পছন্দ করেন তাহলে একটু বেশি দিতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালোভাবে জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না গোনা হয়। এখন রেডি করব মেরিনেট করা মাংসটা। কড়াইতে অল্প একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত লাল লাল না হয়। রেস্টে রেখে দেওয়া পিৎজার ডোটা দেখতেই পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গেছে। এখন শুরু করব আমার সবচেয়ে পছন্দের কাজটা। চলুন শুরু করি। 8 ইঞ্চি সাইজের পিৎজার মোল্ড নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিব অল্প একটু তেল। তারপর হাত দিয়ে চেপে চেপে পিৎজার শেপে একটা গোল রুটি করব। তারপর কাঁটা চামচ দিয়ে ভিতরের বাতাসগুলো বের করে দেব। তারপর দিয়ে দিব টমেটো সস। আমি এটা হাতেই বানিয়েছি, আপনারা চাইলে বাইরেরটাও দিতে পারেন। পিৎজাটা ঘরে বানাবো দেখে সবগুলো উপকরণ আমি ঘরেই বানিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব হট সস। এই সসটা দেওয়ার কারণেই পিৎজাটা আরও বেশি মজা হয় খেতে। আমি একটু বেশি বেশি করে দিচ্ছি কারণ খেতে যেন আরও বেশি ভালো লাগে। আপনারা চাইলে কমও দিতে পারেন। এবার উপর থেকে সাজিয়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো। এবার দিয়ে দেব পেঁয়াজটা আমি গোল গোল করে কেটে নিয়েছি যাতে পিৎজার সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি পায়। তারপর দিয়ে দেব টমেটো। আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই আমি দিইনি। এখন ওভেনে আমি বেক করে নেব 14 মিনিটের মতো। আপনারা চুলাতেও বেক করতে পারেন। দেখতেই পাচ্ছেন পিৎজাটা কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে বাসায় ট্রাই করেন। আল্লাহ হাফেজ।